হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লিচু গাছের পরিচর্যা এবং সর্বোপরি লিচু গাছের কচি পাতা আসলে কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের মারাত্মক অবস্থা হতে পারে আজকের ভিডিও থেকে আপনারা জানবেন। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন সেসব তথ্য দেখে অবশ্যই তাজ্জব বনে যাবেন যে লিচু গাছের কচি পাতার উপরে কী ধরনের পোকার আক্রমণ ঘটে এবং এই পোকার হাত থেকে প্রতিহত করার জন্য আপনাকে কি করতে হবে। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে আমাদের সংগ্রহে নানা প্রজাতির লিচুর চারা এনে থাকি, কিন্তু কখনো কখনো এই লিচুর চারা বৃদ্ধির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নানা ধরনের কীট পতঙ্গ এবং নানা ধরনের আক্রমণকারী পোকা। এই কীট পতঙ্গ এবং আক্রমণকারী পোকা কিন্তু গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই এই কীট পতঙ্গ এবং আক্রমণকারী পোকাকে প্রতিহত আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনার লিচু গাছ এইভাবে কিন্তু পাতা খাওয়া জনিত অবস্থা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে যা ব্যবস্থা করতে হবে সেটি হচ্ছে বিভিন্ন কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, আলফামেথ্রিন 10% ইসি গ্রুপের কীটনাশক, এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। আপনার কাছে যে সমস্ত কীটনাশক আছে সেই সমস্ত কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। সেই সমস্ত কীটনাশক কিভাবে ব্যবহার করবেন, আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে এর সঙ্গে একটু স্টিকার মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই এই ধরনের লিচু গাছের কচি পাতা যে আসে সেই কচি পাতাতে স্প্রে করবেন। এতে কি হয়, এতে লিচু গাছের এক ধরনের কচি পাতাতে এক ধরনের কীট পতঙ্গ আছে, পাতা খাওয়া পোকা আসে বা পাতা খেগো পোকা আসে। এই পোকারা দেখুন গাছের পাতার অবস্থা দেখুন, এই ধরনের সমস্যা করে দেয়। এই পোকারা মূলত লেবু, লিচু, কুল প্রভৃতি এই সমস্ত গাছে, এই আম, এই সমস্ত গাছের কচি পাতাতে এসে আক্রমণ করে এবং কচি পাতাতে আক্রমণ করার পরে গাছের পাতাগুলো কিন্তু সর্বনাশ করে দেয়। পাশাপাশি গাছের এই যে পাতাগুলো দেখুন, গাছের নিচের তলায় বসে গাছের এই পরিণত পাতার রস শুষে খাওয়ার জন্য পাতাগুলো নৌকার মতো আকৃতি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে কুঁকড়ে নৌকার মতো হয়ে গেছে। এরকম পরিস্থিতি থেকে বাঁচতে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু কীটনাশকের ব্যবহার করতে হবে। এই কীটনাশকের মধ্যে আমি বললাম আলফামেথ্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে পাতা খাওয়া পোকার জন্য আপনারা ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করতে পারেন, আপনারা প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারেন, অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো কাজ হবে। এর পাশাপাশি এই কীটনাশকের সঙ্গে আপনাকে ফাঙ্গিসাইড প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ডাইটক্স, ব্লু কপার, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে সেই ধরনের ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই সমস্যাগুলো যদি আপনি দূর না করতে পারেন, লিচু গাছের বৃদ্ধির পক্ষে কিন্তু এই সহায়ক হবে না এই সমস্ত কীটপতঙ্গগুলো। অর্থাৎ এই কীটপতঙ্গগুলো কিন্তু গাছের বৃদ্ধিকে স্তিমিত করে দেবে বারবার, আপনার কিন্তু গাছের কচি পাতা বাড়তে দেবে না, অর্থাৎ গাছের বৃদ্ধি কিন্তু একদম থামিয়ে দেবে। তাই আপনাকে প্রতিনিয়ত মনে করে আপনাকে কিন্তু এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই বর্ষার সময় আপনার লিচু গাছে যেটি করতে হবে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। যেহেতু এই সময় লিচু গাছের কোনো ধরনের ফুল বা ফল আসার সময় নাই, তাই ছোট গাছটিকে আপনাকে দ্রুত বাড়িয়ে তোলার জন্য এই সময় আপনাকে খাবার দিতে হবে। সেপ্টেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা করার কিন্তু বেস্ট সময়। এই সময় আপনার লিচু গাছের কিন্তু জৈব মিশ্র রাসায়নিক সার দিতে পারেন। এর সঙ্গে কিন্তু শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি আছে সেই খাবারটি কিন্তু আপনি আপনার ছাদ বাগানে পর্যাপ্ত হারে দিতে পারেন। এই পর্যাপ্ত হারে দেওয়ার পরে কিন্তু আপনার ছাদ বাগানের লিচু গাছ কিন্তু তরতর করে বাড়বে। বর্ষার সময় আপনার ছাদ বাগানের লিচু গাছ যেমন বেড়েছিল, সারা বছর যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনার লিচু গাছ কিন্তু সঠিকভাবে সঠিক মাত্রায় বাড়বে। তারপরে যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না 3 লিচু একটি। এই লিচু কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত ভালো ফলাফল দেয়, তাই এই লিচু কিন্তু বর্তমানে প্রত্যেক ছাদ বাগানে রোপণ করছে। পাশাপাশি এই লিচু কিন্তু প্রচুর ফলন দিতে পারে, তাই সিজনাল এই লিচুগুলি যদি আপনি ছাদ বাগানে প্রতিপালন করতে চান আপনার সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু
মূলত ছাদ বাগানে লিচু গাছের কচি পাতা আসে এবং কচি পাতা আসলে কী ধরনের সমস্যা হয় সেই সমস্যা থেকে লিচু গাছকে দূর করার জন্য এই ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সঙ্গে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে লিচু গাছের পাতা যদি এই ধরনের সর্বনাশ হয়ে থাকে, দ্রুত আমার বলা কিছু কীটনাশক, সেই কীটনাশকগুলো ব্যবহার করুন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।